দক্ষিণ কলকাতার মধ্যে আরও একটি শহর বেহালা। যুগ যুগ ধরে যেন আসল কলকাতা শহর থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে নিজের মতো করে জেগে রয়েছে এই শহর। কতই না ঠাট্টা মজার সম্মুখীন হতে হয় এই শহরের মানুষদের, কিন্তু তবুও নিজের মতো করে নিজের সৌন্দর্য নিয়ে একইভাবে থেকে গেছে এই শহর। কিন্তু জানেন, এই বেহালা শহর গড়ে ওঠার পেছনে একটি সুন্দর ইতিকথা রয়েছে। জানলে অবাক হবেন, বেহালা জায়গাটার অস্তিত্ব কলকাতা শহরের অনেক আগে থেকেই রয়েছে। আজ থেকে 800 বছর আগের কাহিনী। বেহুলা লক্ষিন্দরের কাহিনী আমাদের সবার প্রায় জানা, আর সেই কাহিনীর মধ্যেই লুকিয়ে রয়েছে এই শহর গড়ে ওঠার ইতিহাস। বাসর রাতে লক্ষিন্দরকে সাপে কাটার পর তার শবদেহ নিয়ে বেহুলার ভেলা গাঙুর নদী দিয়ে ভেসে গিয়েছিল সাগরের পথে। সে যুগে বাংলার নদীগুলোর গতিপথ ছিল অন্যরকম। এখনকার হুগলি নদীর গতিপথ তখন ছিল একদমই ভিন্ন। বর্তমানে কালীঘাট মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা আদি গঙ্গা নামে পরিচিত নদীটিই ছিল আসলে বিশাল গঙ্গা নদী। আদি গঙ্গা কলকাতার কাছে একটা বাঁক নিয়ে চিতপুর, বেতর, কালীঘাট, বারুইপুর হয়ে গঙ্গাসাগরে গিয়ে মিশত। শোনা যায় সেই পথ দিয়েই ভেসে গিয়েছিল বেহুলার ভেলা। বেহুলার ভেলা স্বামী লক্ষিন্দরের শবদেহ নিয়ে আদি গঙ্গা দিয়ে ভাসতে ভাসতে এসে থেমেছিল একটি অজানা ঘাটে। পরবর্তীতে সেই ঘাটের নাম হয় বেহুলার ঘাট। কালক্রমে বেহুলার ঘাট লোকমুখে হয়ে যায় বেহালা। এটা সেই 1200 শতকের কথা। সে সময় পাল রাজাদের রাজত্ব চলছে গোটা বাংলা জুড়ে। এই সময়ই লেখা হয় মনসা মঙ্গল কাব্য। তারও আগে থেকে আরও অন্তত বহু বছর ধরে মুখে মুখে ফেরা মানুষের গান হয়ে বেঁচেছিল মঙ্গল কাব্যগুলো। আজকের উন্নত আধুনিক এই বেহালা সে সময় অর্থাৎ 1200 শতকে ছিল সুন্দরবনের অংশ। তখন এই অঞ্চলে বাস ছিল মূলত প্রচুর জেলে আর মধুকরদের, আর এদের জমিদার ছিলেন এক কুলীন কায়স্থ, নাম ছিল ধনঞ্জয় মিত্র। বেহালার প্রথম শাসক ছিলেন তিনি। আর এই ধনঞ্জয় মিত্র ছিলেন মা চণ্ডীর উপাসক। দেবী চণ্ডীর আর এক নাম ছিল বহুলা। অনেকে মনে করেন বহুলা দেবীর নাম থেকে জায়গার নাম হয় বেহালা। কালীঘাট আর গঙ্গাসাগরের এই পথে অগণিত তীর্থযাত্রীদের ভিড় লেগেই থাকত। সে সময় নদীপথে বাণিজ্যের একটা বড় সুবিধা ছিল এই পথ। ফলে স্বাভাবিক কারণেই এই অঞ্চলটি ধীরে ধীরে উন্নত হতে থাকে, আর ধীরে ধীরে জমজমাট এক অঞ্চলে পরিণত হয় বেহালা। কলকাতা শহরের নামও তখন কেউ শোনেনি, জন্ম হয়নি আজকের মহানগরের। আর ঠিক এ সময় বেহালা ছিল অনেকগুলো ছোট ছোট গ্রাম নিয়ে তৈরি